সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনার দুটো প্রতিবেদন আমরা দেখলাম এবং এখনও যে সমস্ত নিহত শ্রমিকের স্বজনরা কিংবা আহত শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন, তাদের সাহায্যে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হলো, কী ধরনের আশাবাদ হলো একটু বলবেন এবং বিচার নিয়ে একটু জানাবেন। অনেকগুলো বছর পার হলো, বিচার কাজ কতটুকু এগোলো আসলে? সকাল থেকেই যে প্রোগ্রামগুলো হচ্ছিল সাভার রানা প্লাজার সামনে, এখানে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে তারা মিছিল এবং দাবিগুলো নিয়ে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে শ্রমিকদের পুনর্বাসন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু শ্রমিক যারা আছেন তারা বলছেন যে একযুগেও তারা প্রতি বছরই তারা এই দিনটিতে, শুধুমাত্র 24 এপ্রিল দিনটিতে তাদেরকে খোঁজা হয় বা তাদেরকে ডেকে আনা হয়, সেটা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বা ওই সময় তাদের কিছুটা সাহায্য করা হয়, সেটা খুবই সামান্য। কিন্তু এই 24 এপ্রিল শেষ হয়ে গেলে তাদেরকে আর কেউ খোঁজ রাখে না, তাদেরকে কেউ খবর রাখে না। তারা আসলে কিভাবে দিন যাপন করেন সেই বিষয়টি তারা কেউ খেয়াল রাখে না। এ কারণে এবার তারা একটু আশাবাদী ছিলেন যে এবার হয়তো এই নতুন সরকার তাদের একটি পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং এই নতুন সরকারের পক্ষ থেকে তাদের ভালো একটা আশার খবর আসবে। কিন্তু এই সরকারের 8 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু এই রানা প্লাজার ট্র্যাজেডি বা রানা প্লাজার বিচার প্রক্রিয়া নিয়ে আশানুরূপ কোনো ফলাফল বা খবর এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি বা আমরা পাইনি। এই কারণে শ্রমিকরা এখনো পর্যন্ত আশাহত যে এই বিচার আসলে কবে হবে। একটি প্রতিবেদনে শ্রমিক নেতা, আমাদের যে আগের প্রতিবেদনে একজন শ্রমিক নেতা বলছিলেন যে প্রায় 550-র মতো একটা মামলার সাক্ষী। তো এই রকম যদি একটা সাক্ষী হয়, সেক্ষেত্রে এই সাক্ষ্য নিতে নিতে বছরের পর বছর পার হয়ে যাবে। তাহলে মামলার প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে? আবার এর মধ্যে মামলার যে আসামি, বিশেষ করে শুধুমাত্র ভবন মালিক সোহেল রানা, তিনি একমাত্র যে কারাগারে আছেন। এর বাইরে যারা আছেন তারা সবাই কিন্তু এখন জামিন নিয়ে বাইরে আছেন এবং আমরা জানতে পেরেছি যে দুই তিনজন যারা ওই সময় মামলার আসামি হয়েছিলেন তারা কিন্তু গাজীপুরে বর্তমানে আরো বিকল্প গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছেন এবং সেখানে তারা তাদের ব্যবসা পরিচালনা করছেন। তো এই বিষয়গুলো কিন্তু আজকের যে সমাবেশ, এই সমাবেশে শ্রমিক নেতারা বলেছেন এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন দ্রুত এগুলোর নিষ্পত্তি করা এবং সমাধান করা, পাশাপাশি যারা এখন বাইরে আছে তাদের গ্রেফতার করা। আর শুধুমাত্র সোহেল রানা, ভবন মালিক সোহেল রানা, এর সাথে যারা জড়িত, বিশেষ করে যারা ভবনের পারমিশন দিয়েছিলেন, এই ভবন যারা তদারকির দায়িত্বে ছিলেন, তাদের এখানে বড় গাফলতি আছে। সবার পৌরসভা আছে, রাজুক আছে, তাদেরও বড় গাফলতি আছে। এদেরকেও কিন্তু যাতে শাস্তির আওতায় আনা হয় এবং ভবিষ্যতে যাতে এরকম ভবন ধসে এরকম হাজারো শ্রমিকের মৃত্যু না ঘটে, আগুনে পুরো মৃত্যু না ঘটে, এই বিষয়টিতেই বারবার শ্রমিক নেতারা ফোকাস করছেন এবং তারা বলছেন যে এই সরকার যদি এই সময় এসে এগুলো বাস্তবায়ন করতে না পারে, তাহলে কিন্তু অর্থাৎ নানামুখী আশাবাদের মধ্য দিয়ে আসলে দিনটা পার হল এবং নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরো তথ্য আমরা জানতে পারবো যদি কোনো আপডেট ঘটে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ রায়ান বিন আমিন, বলছিলেন সাভার থেকে রানা প্লাজা দিবসের খবরাখবর।